কমলার ছোলাগুলো ফালাইয়ে না দিয়ে খুব সহজেই কিন্তু বানাই নিতে পারেন অরেঞ্জ ক্যান্ডি, আর আপনার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। তো চলেন প্রসেসটা দেখে নেই। প্রথমে কমলা দুগরে ভালো করে ধুইয়া এরপর সিলাইয়ে নেবো। তো সিলাইতে আসি, প্রথমে ধুয়ে নেব কারণ পরে আর ধুমু না ছোলা, এই জন্য প্রথমে ধুয়ে নিলে পরে আর কোনো সমস্যা হবে না। তো কমলাগুলো সিলাইয়া নিলাম, এরপর এগুলারে সাজাইয়ে নিতে হবে, ছোলাগুলো সাজাইয়া তারপর কাটবো। এই যে দেখেন চিকন চিকন করে কাটতে হইবে, বেশি চিকন করতে পারলেই ভালো। আমি যদিও একটু বড় করছি, এত বড় না করে একটু চিকন করলে ভালো হয়। তারপর যে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, এরপর তাহার মেডিরে বাড়ির মধ্যে লইলাম। এখন বাড়িতে লইয়া আধা কাপ দিলাম চিনি, ভিনেগার দিয়ে দিমু। হ্যাঁ, এরপর এই যে ভিনেগার দিয়া চিনি আর ভিনেগার মিশাইয়ে নিমু কমলার ছোলার লাগে, ভালো করে একাল মাইকে থুইয়ে দিমু। এরপর দেখবেন কতক্ষণ পর পানি বাইরেই যাবে, কোনো কিছু পানি কিন্তু মিশান যাবে না। এই যে দেখেন আরও একটু মিশবে, পানি বাইরেই গেছে। আরও যখন পুরো পানি বাইরে যাবে তখন এটা আপনি চুলায় কড়াইতে নিয়ে জাল দেবেন, সুন্দর অল্প আছে জাল দেবেন, আবার যেন পুড়ে না যায়। এরপর একটু লাইটে সেরিয়া ঢাকনাই দিয়ে ঢাকিয়ে দিলে মধ্যে পুরোটা সিদ্ধ হইবে। হালকা আছে জাল দিলে চিনিটার মধ্যে ঢুকবে আর তেতো ভাবটা একটু কমে যাইবে। তো এইরকমের একদম যখন শুকনো শুকনো ইয়ে আইবে, ওই সময় একটা প্লেটের মধ্যে বিছাইয়া এরপর তো আমরা চিনি দেবেন, এরমের সিটেই দেবেন। হলে কী হবে, মধ্যেও আপনার চিনি ঢুকবে আর উপরেও চিনি থাকবে। যদিও হালকা একটু তিতা লাগে, একদম পুরা তিতাতে যায়, অনেকেই কইবে দেখবেন পুরা তিতা চলে গেছে, আসলে যায় না। ওই যে ইউটিউব দেখে বানাইছি হ্যাঁ না গেছি, কিন্তু একালে পুরা তিতা মানে কোনো তিতাই লাগবে না, আসলে একদম ভুয়া কথা। তিতা ভাবটা অনেক কমে গেছে, কিন্তু একটু তিতা আছে, তারপরও খাইতে কিন্তু অনেক মজা লাগে। যেমন একটু অরেঞ্জ ফ্লেভার, একটু মিষ্টি, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। এরমের করে আপনারা নর্মাল ফ্রিজে রাইখে দিলে এটা একদম শক্ত শক্ত হইবে, ক্যান্ডির মতো হইবে। ভালো লাগলে লাইক